বারাসাত মর্গকাণ্ডে নিয়োগপত্র পেলেন নিহতের মা। প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার রাতেই বাড়িতে নিয়োগপত্র পৌঁছে দিলেন প্রশাসনের কর্তারা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। বারাসাত কাণ্ডে মৃতের মাকে চাকরি দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পথ দুর্ঘটনায় মৃত বারাসতের কাজীপাড়া নেতাজি নগরের বাসিন্দা প্রীতম ঘোষের মা কৃষ্ণা দেবীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সঙ্গে ছিলেন বারাসত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়, বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের মাকে ভূমি রাজস্ব দপ্তরের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় এবং ক্ষতিপূরণের বিষয়টিরও প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত সোমবার কাজীপাড়া রেলগেট সংলগ্ন যশোর রোডে ছোট মালবাহী গাড়ির ধাক্কা মারে বছর 35-এর প্রীতম ঘোষকে। তাকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে ময়নাতদন্তের জন্য দেহ বারাসত মেডিকেলের মর্গে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর দেহের চোখ চুরির অভিযোগ তোলেন পরিবার। হাসপাতালের তরফে জানানো হয়, ইঁদুর চোখ নিয়ে গিয়েছে। সেই কথা মানতে নারাজ আত্মীয়রা যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সেই সময় বনগাঁ থেকে দলীয় কর্মসূচির পর যশোর রোড ধরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ দেখে কনভয় দাঁড় করান তিনি। মৃতের পরিবার থেকে গোটা ঘটনা শোনার পর সঠিক তদন্ত, আর্থিক সাহায্য সহ মৃতের মায়ের চাকরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই মতো চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো মায়ের হাতে। তাছাড়াও তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বুধবার বারাসত হাসপাতালে তদন্ত কমিটি পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিডিওগ্রাফি করে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন অনুযায়ী 3 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। মৃত প্রীতম ঘোষের দেহের ফের ময়নাতদন্ত করে 3 চিকিৎসক। 24 ঘন্টার মধ্যেই তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়বে স্বাস্থ্য ভবনে। পুলিশের কাছেও রিপোর্টের কপি পাঠানো হবে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে বারাসত হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।